বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম আইডিয়াল ট্রান্সফরমার্স আর্টিকেল 13.5 অফ মিস্টার আলেকজান্ডার্স বুক, এবং এখানে আমরা এন্ড চ্যাপ্টার কোশ্চেন 13.11 সলভ করব, যেটাকে কোশ্চেনটা ছিল ইউজ মেশ অ্যানালিসিস টু ফাইন্ড আইএক্স। এই ছবিটা দেখেন, এখানে আইএক্স ছিল এই কারেন্টটা ফ্রম ইন দি মিডল ব্রাঞ্চ। তো আমাদেরকে আইএক্স পতা করতে হবে। তো সর্বপ্রথমে আমরা ফিগারটাকে কনভার্ট করে নিব ইন দি ফেজের ডোমেন। তার জন্য আপনার দেখেন আমাদের এই কারেন্টটা গিভেন ছিল ইনপুট কারেন্ট এবং ভোল্টেজ। তো আমরা কেবলমাত্র ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল লিখে নিব ফর ফেজের। তো হাই ফেজের হয়ে যাবে 4 এবং এখানে অ্যাঙ্গেল ছিল 0, 4 অ্যাঙ্গেল 0। ভোল্টেজের জন্য আমরা লিখে নেব 110 ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল ছিল +30 অ্যাঙ্গেল। সেখান থেকে আমরা ওমেগা পাতা করে নেব। ওমেগা ছিল 600 টি cos ওমেগা টি আমরা জানি 600 রেডিয়ান্স পার সেকেন্ড। এবং তারপরে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ভ্যালুগুলোকে আমরা কনভার্ট করে নিব ইন দি ফেজের। আমরা জানি ফেজের কনভার্ট করার জন্য ফর্মুলা ছিল জে ওমেগা এল ফর দি ইন্ডাক্টর, এবং ক্যাপাসিটরের জন্য আমরা লিখি 1/j⍵c। এখানে ভ্যালুগুলো পুট করে দেব ওমেগা এবং এল, এবং সলভ করে এই ভ্যালুগুলো চলে আসবে আমাদের ফেজার ভ্যালুটা। এখন এই ভ্যালুটা যখন আমরা পুট করব, এই ছবিটা হয়ে গেল আমাদের ইন ফেজার ডোমেইন। এবং এটাকে নিয়ে চলবো ফার্দার। ইজিয়েস্ট ওয়ে ছিল দ্যাট আমরা এইখানে এই পোর্শনটাকে কনভার্ট করে নিব থ্রু দি ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্সটাকে কনভার্ট করে নেব টু দি ভোল্টেজ সোর্স। এবং আমরা জানি কনভার্জনটা এই মতে আমরা করতে পারি বাই সোর্স ট্রান্সফরমেশন। কারেন্ট প্যারালালি ছিল ইন্ডাক্টর অথবা রেজিস্ট্যান্স, এই দুটোকে মাল্টিপ্লাই করে আমাদের ভোল্টেজটা চলে আসবে, এবং এই রেজিস্ট্যান্সটা হয়ে যাবে সিরিজ। আমাদের নিউ ছবিটা এই মতো হয়ে যাবে। ভোল্টেজ এটাকে কনভার্ট করে নিয়েছি, ভোল্টেজ 4 মাল্টিপ্লাই বাই 200 800 অ্যাঙ্গেল 0, এবং এই 200টাকে আমরা এখানে লিখে নিয়েছি। এখন আমরা এই ফিগারটাকে নিয়ে চলবো আগে। প্রথম স্টেপে আমরা কারেন্ট মনে করে নিয়েছি, কারেন্ট I1 এবং I2 ক্লকওয়াইজ ডাইরেকশনে, এবং যেখানে যেখানে কারেন্টটা টাচ করে প্রথমে সেটাকে আমরা মার্ক করে নিয়েছি এজ পজিটিভ। দ্বিতীয় এন্ডটা ছিল নেগেটিভ, সো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এই মতে রাইট হ্যান্ড সার্কিটটাও আমরা মার্ক করে নিব। কিন্তু এখানে দেখেন দুটো কারেন্ট আছে, উপর থেকে I1 আসছে এবং নিচে থেকে I2, এবং সো দুটো ডিফারেন্ট মার্কিং ছিল। এটাকে আমরা সিম্পল করার জন্য এই দুটোকে শেষ করে কেবলমাত্র IX কারেন্টটাকে মনে রেখে মার্ক করে নিব। সো IX কি হয়েছিল, উপর থেকে নিচে আসছে, যেখানে IX টাচ করে সেটা হয়ে গেল আমাদের পজিটিভ টার্মিনাল, দ্বিতীয় টার্মিনালটা নেগেটিভ টার্মিনাল। এখন আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্স ভোল্টেজ লিখে নিব। আমরা জানি যখন এই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করবে, তখন দ্বিতীয় কয়েলে ভোল্টেজ ইনডিউস হয়ে যাবে, এবং যখন দ্বিতীয় কয়েলে কারেন্ট ফ্লো করবে তার জন্য প্রথম কয়েলেও ভোল্টেজ ইনডিউস হবে। এটাকে কেমন করে শো করতে হবে আসলে দেখি। এই কয়েলের সঙ্গে আমরা একটা ডায়মন্ড শেপ ড্র করে নিয়েছি, যেটাকে শো করবে ভোল্টেজ ইনডিউসড
due to current I1 flowing through this coil J480. প্রথম স্টেপটা হয়েছিল how to mark the polarity. পোলারিটি মার্ক করার জন্য আমরা সিম্পল টেকনিক ফলো করি, ডট এন্টারিং ডট পজিটিভ। তার মানে হয় যে কারেন্টটা এন্টার করে টু দি ডটেড টার্মিনাল, দ্বিতীয় কয়েলের ডটেড টার্মিনালটা পজিটিভ হবে, ডটেড টার্মিনাল এন্ড। এখানে দেখেন ডট ছিল নিচে, এটা নিচে পজিটিভ হবে। এই মতে আমরা মার্ক করে নিয়েছি, নিচে পজিটিভ উপরে নেগেটিভ। তারপরে এটার ভ্যালু কি হবে? I1 কারেন্টের জন্য এটা হয়েছে ইনডিউস, এবং মিউচুয়াল ইন্ডাক্টেন্স ছিল 360, তো 360 মাল্টিপ্লাই বাই I1 হয়ে গেল এটার ভ্যালু, ভোল্টেজের ভ্যালু। তো আমরা এফেক্ট অফ I1 পতা করে নিয়েছি। এখন এফেক্ট অফ IX ইনটু দিস কয়েল কি হবে? এখানে ভোল্টেজ ইনডিউস হবে, দেখি। এখানেও আমরা ডায়মন্ড শেপ পাতা করে নিয়েছি, এবং মার্কিং কেমন করে করব দেখেন। IX is entering the non dotted terminal। এখন IX এখানে দেখেন নন ডটেড টার্মিনালে এন্টার হয়েছে। তো লজিক আমাদের কি হবে, যখন IX নন ডটেড টার্মিনালে এন্টার হবে তখন নন ডটেড টার্মিনাল এন্ডটা পজিটিভ হবে। এখন কয়েলের নন ডটেড টার্মিনাল ছিল রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে আমরা পজিটিভ মার্ক করে নেব। এবং এখন এটার ভ্যালুটা এগেইন আমরা সেম টেকনিক ফলো করব। IX কারেন্ট ছিল এবং এটা মিউচুয়াল ইন্ডাক্টেন্স ছিল, সেটা হয়ে যাবে 360 IX। 360 IX হয়ে গেল ভোল্টেজটা। এখন আমরা KVL ইকুয়েশন লিখে নেব ইন দি লেফট মেশ। এখান থেকে চলি -800 অ্যাঙ্গেল 0, তারপরে 200 I1, J40 I1 -360 IX। এখানে কি হবে? পজিটিভ সাইন J720 IX, এবং তারপরে -J360 I1। এখন সিম্পলিফাই করার জন্য IX-টার জায়গায়, IX এর জায়গাতে আমরা লিখে নেব I1 -I2। এখানে দেখেন I1 উপর থেকে নিচে আসছে এবং I2 নিচে থেকে উপরে যাচ্ছে। তো IX কি হবে? I1 -I2। I1 I2 লিখে নিব, ফার্দার সিম্পলিফাই করে নিব, ওপেন করে নিব, এবং লাইক টার্মসগুলো আমরা সেপারেট করে নিয়েছি। সলভ করে ফাইনাল আমাদের এই আনসারটা হবে ইকুয়েশন 1 ফর দি লেফট মেশ। তো লেফট মেশের জন্য আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম, এবং রাইট মেশে আমরা সেম টেকনিক ইউজ করব। এখান থেকে চলেছি +360 I1, +360 I1, মাইনাস সাইন -J720 IX, -J720 IX, তারপরে ক্যাপাসিটর উইথ I2, রেজিস্ট্যান্স উইথ I2, এবং 110 ভোল্টেজ। এখানেও সিম্পলিফাই করব, IX হয়ে গেল I1 -I2, ফার্দার সিম্পলিফাই করব, এবং দ্বিতীয় ইকুয়েশনটা আমাদের এই মতো চলে আসবে। এখন IX পতা করার জন্য আমাদেরকে I1 এবং I2 পতা করতে হবে। আমাদের কাছে এই দুইটা ইকুয়েশন ছিল, এখান থেকে আমরা I1 এবং I2 পতা করতে পারি। ওয়ান অফ দি মেথড ছিল যে এখান থেকে আপনারা I2 ক্যালকুলেট করে এটার মধ্যে পুট করে ক্যালকুলেট করবেন, কিন্তু সেটা ইজি হয় না। তার জন্য আমরা বেস্ট টেকনিক ছিল আমরা ম্যাট্রিক্স ফর্ম ইউজ করব। আমরা ম্যাট্রিক্স ফর্মে ম্যাগনিটিউডগুলো লিখে নিয়েছি, এবং ক্র্যামার রুল আমরা জানি। ক্র্যামার রুলে বলা হয় I1 ছিল ডেল্টা 1 ওভার ডেল্টা, এবং I2 ছিল ডেল্টা 2 ওভার ডেল্টা।
I1 I2 আমরা এই ধরনের পৃথক করে নেব এবং তারপরে আমরা Ix ক্যালকুলেট করব। এটা যখন আমরা আমাদের এই ম্যাট্রিক্স ইকুয়েশনটা ছিল, এটাকে যখন আমরা উইথ দি হেল্প অফ ক্যালকুলেটর সলভ করার চেষ্টা করব, তখন আমাদেরকে এরর দিবে বিকজ অফ দিস -110 অ্যাঙ্গেল 30, যেখানে মাইনাস সাইন হয় এবং তার সঙ্গে অ্যাঙ্গেল হয়, সেটাকে ক্যালকুলেটর অ্যাকসেপ্ট করে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এই মাইনাস সাইনটা শেষ করতে হবে। মাইনাস সাইন আমরা শেষ করতে পারি by adding angle 180 degree অথবা subtracting subtracting 180 degree। তো আমি এখানে -180 ডিগ্রি লিখে নিয়েছি, এটা সাইনটা চেঞ্জ করে দিয়েছি। তো আমাদের অ্যাঙ্গেল কি হয়ে যাবে, -150, 110 অ্যাঙ্গেল -150। এটাকে রিপ্লেস করে নিয়েছি এখন বাই 110 অ্যান্ড -150। এখন আমরা ইজিলি এটাকে সলভ করতে পারি। এখানে দেখেন ডেল্টা ছিল, এটা ছিল আমাদের ডেল্টা ডিটারমিনেন্ট। এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে এটা ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। দিস মাল্টিপ্লাই বাই দিস মানে সাইনের সঙ্গে। আপনারা জানেন কেমন করে ডিটারমিনেন্টটাকে সলভ করব। এখন আমরা ক্যালকুলেটরটাকে ইউজ করে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। দেখি, প্রথমে ক্যালকুলেটরটাকে আপনারা ক্লিয়ার করে নেবেন, তারপরে মোড সিলেক্ট করবেন। মোড থেকে 2 ফর কমপ্লেক্স। তো কমপ্লেক্স মোডে আমরা চলে আসছি। এখন এই ভ্যালুগুলো এন্টার করব কেমন করে, ব্র্যাকেট 200 প্লাস J480, আমরা লিখব 480 I, আর যে আমরা I ইউজ করি, I ব্র্যাকেট ক্লোজ, নেক্সট ব্র্যাকেট 150 প্লাস 581.11 প্লাস 581.11 I ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, মাইনাস সাইন, ব্র্যাকেট মাইনাস J360 অথবা 360 I ব্র্যাকেট ক্লোজ। দ্বিতীয়টা সেম ভ্যালু ছিল, তো এটাকে আমরা স্কোয়ার লিখে নেব, এখানে স্কোয়ার এন্টার করে দিই। ওকে, তো এটাই হয়ে গেল আমাদের আনসার। এটাকে আমরা নিট করার জন্য আমরা SD প্রেস করব। এখানে দেখেন এই ভ্যালুটা চলে আসছে, -119,332.8 প্লাস 188,221 I। তো আমরা এর মতো লিখে নিব এই ভ্যালুটা। দেখেন -119,328 প্লাস I এর জায়গাতে J লিখে নিয়েছি। এটাকে আমরা এখান থেকেই কমপ্লেক্স মোডে ক্যালকুলেট করতে পারি ইন পোলার ফর্ম। তো ফিফথ কমপ্লেক্স 3 R theta equal sign 222,862 222,862.82 real 122.37। তো এই ধরনের আমরা ডেল্টা ক্যালকুলেট করে নিয়েছি। এই মতে আমরা ডেল্টা 1 ক্যালকুলেট করতে পারি এবং ডেল্টা 2 ক্যালকুলেট করতে পারি। ওকে, একটা সিম্পল টেকনিক আমি ইউজ করি, যে আপনারা মনে করে এটাকে ফলো করতে পারবেন। তার জন্য আমরা ক্যালকুলেটরের এই ভ্যালুগুলো A B C D E F ইউজ করব। তো এখানে প্রথমে A B, এটাও সেম ভ্যালু, B, C থেকে D এবং E লিখে নিয়েছি। এই ভ্যালুগুলো আমরা স্টোর করব ইন দ্য ক্যালকুলেটর। আসুন দেখি, ক্যালকুলেটর আমরা কল করে নিয়েছি, এসি। প্রথমে স্টোর করবো আমরা 200 প্লাস 480 I, ফিফথ স্টোর, দেখেন STO স্টোর,
তারপরে লিখবো আমরা এ ভ্যালুটা স্টোর হয়ে গেল এখানে। ক্লিয়ার করে নিব। বি কি ছিল? -3 I shift store B 150 plus 581.11 I shift store B হয়ে গেল। তারপরে D 800 shift store ছিল D হয়ে গেল। এবং ফাইনালি 110 shift angle -150 shift store E। তো এটা স্টোর হয়ে গেল। এখন আমরা কেমন করে এটাকে ইউজ করব আসুন দেখি। ডেল্টা কি হয়ে গেল এখান থেকে দেখুন এসি মাইনাস বিবি অথবা বিবি স্কোয়ার। ক্যালকুলেটরটা রিকল করে কেবলমাত্র আমরা লিখবো এসি মাইনাস বিবি। তার জন্য আমাদেরকে এখন আলফা প্রেস করতে হবে, বিকজ এগুলো দেখেন ইন দি রেড কালারে শো হয়েছে এ বি সি। আলফা এ, আলফা সি মাইনাস আলফা বি স্কোয়ার ইকুয়াল সাইন সি। সেম ভ্যালু যেটাকে আমরা ক্যালকুলেট করেছিলাম গত স্লাইডে, সেম ভ্যালুটাই এখানে চলে আসছে। দেখেন একটি সেম ভ্যালু। এই টেকনিকটাও ফলো করে আপনারা বাকি ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারেন। এটা ছিল আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করেছি এবং এখানে আমরা ইন্টার এ বি সি ক্যালকুলেট করি। সেই মতে ডেল্টা 1 এবং ডেল্টা 2 ক্যালকুলেট করতে পারি। ওকে, এখন ডেল্টা 1 ডেল্টা 2 আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এটা ছিল আমাদের ফর্মুলা ফর I1। ভ্যালুগুলো লিখে নেব, ডেল্টা 1 ডেল্টা 2 ক্যালকুলেটর ইউজ করে সলভ করব। সো এটা হয়ে গেল আমাদের আনসার ফর I1 কারেন্ট। সিমিলারলি I2 হয়ে গেল ডেল্টা 2 ওভার ডেল্টা, ভ্যালু পুট করে ভ্যালুটা চলে আসছে 1.038 অ্যাঙ্গেল -34.19। IX I1 মাইনাস I2, I1 মাইনাস I2, IX এর ভ্যালুটা ছিল 1.07 অ্যাঙ্গেল মাইনাস। এখন এটা ছিল ইন ফেজের। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ইন টাইম ডোমেন। কোশ্চেনটার মধ্যে দেখেন গিভেন ছিল ইন টাইম ডোমেন। আমরা এই ফর্ম্যাটটা ইউজ করব। ওয়ানের জায়গাতে আমাদের ম্যাগনিটিউড চলে আসবে এবং অ্যাঙ্গেলের জায়গাতে আমাদের এই মাইনাসটা চলে আসবে। তো টাইম ডোমেন আইটি হয়ে যাবে 1.07 কোসাইন 600t মাইনাস 66 ডিগ্রি। সলিউশন ম্যানুয়ালে এই আনসারটা ডিফারেন্ট ছিল, যেটা কি আমি মনে করি ইনকারেক্ট আনসার। কিন্তু যে আপনারা এটা সলভ করবেন, যে আপনারা মনে করেন যে আমার আনসারটা ইনকারেক্ট ছিল, তখন কাইন্ডলি আমাকে মেসেজ করবেন। ধন্যবাদ।